রাত গভীর, শহর শান্ত, ঘুমিয়ে আছে। আকাশে যেন এক নিঃশব্দ সঙ্গীত বেজে উঠেছে। কিন্তু এই নিস্তব্ধতায় আকাশে ভেসে বেড়াচ্ছে B2 স্পিরিট, যা কোনো সাধারণ বিমান নয়। এটি একটি যুদ্ধ বিমান, যার উপস্থিতি শত্রু কখনোই বুঝতে পারবে না, কিন্তু আঘাতের পর পৃথিবী কাঁপবে। এটি আধুনিক যুদ্ধের প্রতিচ্ছবি, যেখানে প্রযুক্তির নির্ভরতা ও মানসিক দৃঢ়তা একত্রিত হয়েছে। 1970 সালে আমেরিকা আর সোভিয়েতের মধ্যে যখন পারমাণবিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন আমেরিকা বুঝতে পেরেছিল তাদের পুরনো বোমারু বিমানগুলো সোভিয়েত ইউনিয়নের উন্নত রাডারগুলো চোখ ফাঁকি দিয়ে যেতে পারবে না। এই পরিস্থিতিতে আমেরিকার সামরিক কৌশলবাদীরা এমন একটি বিমানের প্রয়োজন অনুভব করেন যা শত্রুর রাডারে অদৃশ্য হয়ে থাকবে। এই ভাবনা থেকে নর্থ্রপ কর্পোরেশনে দেওয়া হয় এক গোপন তথ্য: তৈরি করতে হবে এমন এক বিমান যা শত্রুর রাডারে ধরা পড়বে না, শব্দ প্রকাশ করতে পারবে না এবং গভীর শত্রু এলাকা থেকে সহজে ফিরে আসতে পারবে না। আর মূলত এই প্রকল্প থেকে জন্ম নেয় B2 স্পিরিট, যা ফ্লাইং উইং নামে পরিচিত। এর ডিজাইন আর প্রযুক্তি এতটাই বৈপ্লবিক ছিল যে সাময়িক সময়ে একটি নতুন ইতিহাস গড়েছিল। এই পেন্ট রাডার থেকে ছোড়া তরঙ্গ শোষণ করে অন্যদিকে প্রতিফলন করে, ফলে শত্রু রাডার স্ক্যানে একটি ছোট পাখির মতো সংকেত তৈরি করে। যদিও বাস্তবে এটি একটি বিশাল যুদ্ধ জাহাজের সমৃদ্ধ কোণহীন দৃশ্য এবং বিশেষ রাডার তরঙ্গকে ছড়িয়ে দেয়, ফলে রাডার অপারেটররা এর প্রকৃত আকার অবস্থান দেখে বিভ্রান্ত হয়। এমনকি এর ইঞ্জিন নিষ্কাশনও বিশেষ পদ্ধতিতে শীতল করা হয়। ইঞ্জিন দিয়ে সজ্জিত এই বিমান টানা 40 ঘন্টা উঠতে সক্ষম। আকাশে জ্বালানি দেওয়ার সুবিধার কারণে এটি বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এর দীর্ঘ উড়ন্ত ক্ষমতা এটিকে বিশ্বব্যাপী মিশনের জন্য আদর্শ করে তুলেছে। B2 স্পিরিট নিয়ন্ত্রণ এবং চলাচল খুবই কঠিন, আর বিমানের ককপিটে মাত্র 2 জন। বিশেষ করে দীর্ঘ মিশনে পাইলটদের জন্য বাথরুমের কোনো ব্যবস্থা নাই, তাই তাদের প্রাকৃতিক চাহিদা মেটানোর জন্য বিশেষ পলিথিন ব্যবহার করা হয়। আর এর ককপিটের পিছনে রয়েছে ছোট একটি বিছানা, যেখানে একজন পাইলট বিশ্রাম নেয় এবং অন্যজন বিমান পরিচালনা করে। আর এই আত্মত্যাগের কারণে B2 স্পিরিটের পাইলটরা বিশেষ শ্রদ্ধার দাবি রাখে। তাদের প্রশিক্ষণ অত্যন্ত কঠিন এবং তারা বিশ্বের অন্যতম সেরা পাইলটদের মধ্যে গণ্য হয়।